ম্যাথ স্কুলে স্বাগতম। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর মাধ্যমিক গণিত বইয়ের অধ্যায় 4 সূচক ও লগারিদম অনুশীলনী 4.1 এর সম্পূর্ণ সমাধান। এখানে গাণিতিক সমস্যাগুলোর সমাধান সম্পূর্ণ নির্ভুল এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এছাড়া অধ্যায়টির শিক্ষণফলের উপর আলাদা টিউটোরিয়াল তৈরি করা হয়েছে। ম্যাথ স্কুল গণিতকে সহজ, সরল ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য পর্যায়ক্রমে সকল শ্রেণীর জন্য টিউটোরিয়াল তৈরি করে যাচ্ছে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। অনুশীলনী 4.1-এ মূলত সূচক সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাই প্রথমেই দেখে নেই সূচক সম্পর্কিত সূত্রবলী। সূত্র 1 সমান ব্যক্তিবিশিষ্ট দুইটি রাশির গুণফল a⁴m × a⁴n = a⁴m+n। অর্থাৎ দুটি সূচকীয় রাশির ভিত্তি সমান হলে এদের গুণফলের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে যায়। বিষয়টি আরও স্পষ্ট করার জন্য আমরা m=3 এবং n=2 ধরি। তাহলে রাশিটির বাম পক্ষ হয় a³ × a², যাকে লেখা যায় a × a × a × a × a, অর্থাৎ যার মান a⁵। আবার ডান পক্ষে m এর মান 3 ও n এর মান 2 বসিয়েও পাই a⁵ + 2 = a⁵। সূত্র 2 সমান ব্যক্তিবিশিষ্ট দুইটি সূচকীয় রাশির ভাগ, অর্থাৎ a⁴m / a⁴n = a⁴m-n। এক্ষেত্রে যে রাশিটি ভাগাকারে থাকে তার পাওয়ার মাইনাস হয়ে যায়। বিষয়টি আরও সহজ করার জন্য আমরা m এর মান 3 ও n এর মান 2 ধরব। তাহলে আমরা পাই a³ / a², যাকে লিখতে পারি a × a × a / a × a, অর্থাৎ আমরা পাই a। আবার ডান পক্ষে m ও n এর মান বসিয়ে আমরা পাই a⁻³ - 2 = a⁴1। আমরা জানি কোনো সংখ্যা বা রাশির উপরে পাওয়ার 1 থাকলে ওই সংখ্যা বা রাশিটিকে বোঝায়, অর্থাৎ a⁴1 এর মান a। এরপর আসি সূত্র 3-এ। সূত্র 3 গুণফলের ঘাত a × b হোল টু দি পাওয়ার n = a⁴n × b⁴n। বিষয়টি আরও সহজভাবে বোঝার জন্য এক্ষেত্রে আমরা n এর মান 3 ধরব। তাহলে পাই ab⁵, যাকে লেখা যায় ab × ab × ab, যা থেকে পাই a × a × a × b × b × b, যার মান a³ × b³। সূত্র 4 ভাগফলের ঘাত a/b হোল টু দি পাওয়ার n = a⁴n/b⁴n। এক্ষেত্রে বিষয়টি আরও সহজে বোঝার জন্য আমরা n এর মান 3 ধরব। তাহলে আমরা পাই a/b³, যাকে আমরা লিখতে পারি a/b × a/b × a/b, অর্থাৎ যা থেকে পাই a³ / b³। সূত্র 5 ঘাতের ঘাত a এর ঘাত m এবং এর ঘাত n হলে এর মান হবে a⁻mn, অর্থাৎ এক্ষেত্রে ঘাত গুণ হয়ে যাবে। বিষয়টি আরও সহজে বোঝার জন্য আমরা m এর মান 2 ও n এর মান 3 ধরব। তাহলে আমরা পাই a²3, যাকে আমরা লিখতে পারি a² × a² × a², যা থেকে পাই a⁶, অর্থাৎ a²3 = a⁶। এই অনুশীলনের সমস্যাগুলো সমাধানে আমাদের আরও কিছু অনুসিদ্ধান্তের দরকার হবে। আমরা সূত্র 2 থেকে পাই a⁻m / a⁴n = a⁻m-n। রাশিটিতে m ও n এর মান সমান হলে এক্ষেত্রে আমরা ধরি m এর মান 2 এবং n এর মান 2। তাহলে ডান পক্ষ হয় a⁻² - 2, অর্থাৎ a⁻0। আবার বাম পক্ষ হয় a² / a², যা থেকে পাই 1। তার মানে আমরা লিখতে পারি a⁻0 = 1। এখানে m এর মান যদি আমরা 0 বসাই তাহলে ডান পক্ষ পাই a⁻0 - n, যার মান a⁻n। আবার বাম পক্ষ পাই a⁻0 / a⁴n। আমরা জানি a⁻0 এর মান 1, অতএব বাম পক্ষ হয় 1/a⁴n। তার মানে আমরা লিখতে পারি a⁻n = 1/a⁴n।
যাকে পক্ষান্তর করে লিখতে পারি a টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার মাইনাস n। এবার আসি প্রশ্নের সমাধানে। সরল করো 7 কিউব ইন্টু 7 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 4। আমরা সূত্র 1 থেকে জানি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ দুটি রাশির ভিত্তি সমান হলে এদের পাওয়ার যোগ হয়ে যায়। এক্ষেত্রে 7 কিউব ও 7 টু দি পাওয়ার মাইনাস 3 ভিত্তি সমান, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখব 7 টু দি পাওয়ার 3 মাইনাস 3। আবার কোনো সংখ্যার উপরে পাওয়ার দেয়া না থাকলে তা 1 নির্দেশ করে। এখানে 3 উপরে কোনো পাওয়ার দেয়া না থাকলেও আমরা বুঝব 3 পাওয়ার 1। তাহলে আমরা পাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 4 এর ভিত্তি সমান, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখব 3 টু দি পাওয়ার 1 মাইনাস 4। যা থেকে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার মাইনাস 3। আমরা জানি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অতএব আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আবার আমরা জানি a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n, যা থেকে 1 বাই 3 টু দি পাওয়ার মাইনাস 3 কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3, অর্থাৎ যা থেকে আমরা পাই 27। সরল করো কিউবিক রুট অফ 7 স্কোয়ার ইন্টু কিউবিক রুট অফ 7 ডিভাইডেড বাই রুট ওভার 7। এখানে তিনটি রাশি গুণাকারে আছে, সবগুলোতেই 7 আছে, তার মানে আমরা সবগুলো রাশিকে 7 এর পাওয়ার হিসেবে প্রকাশ করব। আমরা জানি a এর nতম মূল, অর্থাৎ nth রুট অফ a ইকুয়াল টু a টু দি পাওয়ার 1 বাই n। অতএব আমরা 7 স্কোয়ারের কিউবিক রুটকে লিখতে পারি 7 স্কোয়ার ইন্টু 1 বাই 3। আবার 7 এর কিউবিক রুটকে লিখতে পারি 7 টু দি পাওয়ার 1 বাই 3। আর আমরা জানি a এর বর্গ, অর্থাৎ রুট ওভার a ইকুয়াল টু a টু দি পাওয়ার হাফ, অতএব রুট ওভার 7 কে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার হাফ। আবার আমরা সূত্র 5 থেকে জানি কোনো সংখ্যার ঘাত এর ক্ষেত্রে ঘাত গুণফল হয়ে যায়, অর্থাৎ a টু দি পাওয়ার m এর পাওয়ার n হলে আমরা পাই a টু দি পাওয়ার mn। এখানে 7 এর পাওয়ার 2 এবং তার পাওয়ার 1 বাই 3, তার মানে এক্ষেত্রে পাওয়ার গুণ হয়ে যাবে, অর্থাৎ আমরা পাই 7 টু দি পাওয়ার 2 বাই 3। এখন সবগুলো রাশিরই ভিত্তি 7, অতএব আমরা সমান ভিত্তি বিশিষ্ট রাশির গুণ ও ভাগের সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি সমান ভিত্তি বিশিষ্ট দুইটি সংখ্যার গুণ আকারে থাকলে তার ঘাত যোগ হয়ে যায় এবং ভাগ আকারে থাকলে যেটি ভাগ আছে সেইটির পাওয়ার বিয়োগ হয়ে যায়। এক্ষেত্রে 7 টু দি পাওয়ার 2 বাই 3 ও 7 টু দি পাওয়ার 1 বাই 3 গুণ আকারে থাকায় আমরা লিখব 7 টু দি পাওয়ার 2 বাই 3 প্লাস 1 বাই 3, এবং 7 টু দি পাওয়ার হাফ ভাগ আকারে থাকায় আমরা লিখব মাইনাস হাফ। অর্থাৎ আমরা পাই 7 টু দি পাওয়ার 4 প্লাস 2 মাইনাস 3 ডিভাইডেড বাই 6, যা থেকে পাই 7 টু দি পাওয়ার 3 বাই 6, যার মান 7 টু দি পাওয়ার হাফ। আমরা জানি কোনো সংখ্যার বর্গমূলকে ওই সংখ্যাটির পাওয়ার হাফ হিসেবে প্রকাশ করা যায়। এখানে 7 টু দি পাওয়ার হাফ, অতএব আমরা লিখতে পারি রুট ওভার 7। সরল করো 2 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1। এখানে 2 টু দি পাওয়ার মাইনাস 1 কে লিখতে পারি 1 বাই 2, আবার 5 টু দি পাওয়ার মাইনাস 1 কে লিখতে পারি 1 বাই 5, যা যোগ করে আমরা পাই 7 বাই 10 টু দি পাওয়ার মাইনাস 1। যেহেতু এর পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই a, অতএব 7 বাই 10 হোল টু দি পাওয়ার মাইনাস 1 হবে 1 বাই 7 বাই 10, যাকে লেখা যায় 10 বাই 7। সরল করো 2 a টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 3 b টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1। এখানে আমরা a টু দি পাওয়ার মাইনাস 1 কে লিখতে পারি 1 বাই a, অনুরূপভাবে b টু দি পাওয়ার মাইনাস 1 কে লিখতে পারি 1 বাই b। তাহলে আমরা পাই 2 বাই a প্লাস 3 বাই b হোল টু দি পাওয়ার মাইনাস 1। এখন বন্ধনীর ভিতরের পদগুলোকে যদি আমরা যোগ করি তাহলে পাই টুয়াইস b প্লাস থ্রাইস a ডিভাইডেড বাই ab টু দি পাওয়ার মাইনাস 1। আমরা জানি এর পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই a, অতএব টুয়াইস b প্লাস থ্রাইস a ডিভাইডেড বাই ab এর পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই টুয়াইস b প্লাস থ্রাইস a ডিভাইডেড বাই ab। যেহেতু কোনো রাশি ভাগাকারে থাকলে
তা গুণ আকারে লিখতে গেলে উল্টিয়ে লিখতে হয়। অতএব আমরা লিখব ab ডিভাইডেড বাই thrice a প্লাস twice b। সরল করো a স্কয়ার b টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার -2 b হোল স্কয়ার। রাশিটিতে শুধু a ও b আছে। কোনো সংখ্যার উপরে পাওয়ার না থাকা মানে ওই সংখ্যার পাওয়ার 1 ধরে নিতে হবে। তার মানে ওই সংখ্যার পাওয়ার 1, অতএব b কে লিখতে পারে b টু দি পাওয়ার 1। আমরা জানি সমান ব্যক্তিবিশিষ্ট দুইটি রাশির ভাগের ক্ষেত্রে পাওয়ার মাইনাস হয়ে যায়। এক্ষেত্রে a স্কয়ার ডিভাইডেড বাই a টু দি পাওয়ার -2 আছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 2 মাইনাস -2, যার মানে 2 প্লাস 2। আবার b টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 1 আছে, তার মানে এক্ষেত্রে আমরা লিখতে পারি b টু দি পাওয়ার -1 মাইনাস 1, যা থেকে পাই a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার -1 এর হোল স্কয়ার। যেহেতু দুইটি রাশির গুণফলের পাওয়ার মানে ওই রাশি দুইটি আলাদা আলাদা পাওয়ার, অতএব এক্ষেত্রে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4 ইন্টু 2 বা a টু দি পাওয়ার 8 ইন্টু b টু দি পাওয়ার -2 ইন্টু 2 বা b টু দি পাওয়ার -4। আবার আমরা জানি a টু দি পাওয়ার -n ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n, অতএব b টু দি পাওয়ার -4 কে আমরা লিখতে পারি 1 বাই b টু দি পাওয়ার 4, অর্থাৎ রাশিটিকে লেখা যায় a টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 4। সরল করো রুট ওভার x টু দি পাওয়ার -1y ইন্টু রুট ওভার y টু দি পাওয়ার -1g ইন্টু রুট ওভার g টু দি পাওয়ার -1x। আমরা জানি কোনো সংখ্যা বা রাশির উপরে রুট ওভার চিহ্ন মানে ওই সংখ্যা বা রাশিটির পাওয়ার হাফ, অতএব আমরা লিখতে পারি x টু দি পাওয়ার -1y হোল টু দি পাওয়ার হাফ ইন্টু y টু দি পাওয়ার -1g হোল টু দি পাওয়ার হাফ ইন্টু g টু দি পাওয়ার -1x হোল টু দি পাওয়ার হাফ। আবার আমরা সূত্র 3 থেকে জানি দুটি রাশির গুণফলের পাওয়ার মানে ওই দুটি সংখ্যার আলাদা আলাদা পাওয়ারের গুণফল। এখানে তিনটি রাশি প্রত্যেকটির পাওয়ার হাফ, যা থেকে লেখা যাবে রাশি তিনটির গুণফলের পাওয়ার হাফ, অর্থাৎ আমরা লিখব x টু দি পাওয়ার -1y ইন্টু y টু দি পাওয়ার -1g ইন্টু g টু দি পাওয়ার -1x হোল টু দি পাওয়ার হাফ। আবার আমরা জানি সমান ভিত্তি বিশিষ্ট একাধিক রাশির গুণফলের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে যায়। এক্ষেত্রে x এর পাওয়ার -1 এবং আরেকটি x আছে। আমরা জানি কোনো রাশি বা সংখ্যার উপরে কোনো পাওয়ার চিহ্ন দেয়া না থাকলে ধরে নিতে হবে ওই রাশি বা সংখ্যাটির পাওয়ার 1, অতএব আমরা লিখব x টু দি পাওয়ার -1 প্লাস 1। অনুরূপভাবে লিখব y টু দি পাওয়ার 1 -1 g টু দি পাওয়ার 1 -1 হোল টু দি পাওয়ার হাফ, যা থেকে পাই x টু দি পাওয়ার 0 ইন্টু y টু দি পাওয়ার 0 ইন্টু g টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার হাফ। আমরা জানি 0 ব্যতীত কোনো সংখ্যা বা রাশির পাওয়ার 0 মানে মান 1, অতএব আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 0 এর মান 1। অনুরূপভাবে y টু দি পাওয়ার 0 এর মান 1 ও g টু দি পাওয়ার 0 এর মান 1, অতএব আমরা পাই 1 ইন্টু 1 ইন্টু 1 হোল টু দি পাওয়ার হাফ, যার মানে 1 টু দি পাওয়ার হাফ। আর 1 এর উপরে যে পাওয়ারই দেয়া হোক না কেন এর মান 1ই হয়, অর্থাৎ রাশিটির সরল মান 1। সরল করো 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড বাই 2। আমরা জানি দুটি রাশির ভিত্তি সমান হলে এদের গুণফলের ক্ষেত্রে পাওয়ারের যোগ হয়ে যায়। এক্ষেত্রে 2 টু দি পাওয়ার n প্লাস 4 আছে, তার মানে এটিকে আমরা আলাদা করে যদি লিখি তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4। অনুরূপভাবে 2 টু দি পাওয়ার n প্লাস 1 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1 এবং 2 টু দি পাওয়ার n প্লাস 2 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 2, যা থেকে পাই 2 টু দি পাওয়ার 4 এর মান 16 এবং 4 এবং 2 এর গুণফল 8 এবং 2 স্কয়ারের মান 4। অতএব আমরা পাই 2 টু দি পাওয়ার n ইন্টু 16 মাইনাস 8 ইন্টু 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইন্টু 4 ডিভাইডেড বাই 2। এখন লব থেকে 2 টু দি পাওয়ার n কমন নেওয়া যায়, যা থেকে পাই 2 টু দি পাওয়ার n ইন্টু 16 মাইনাস 8। আবার হরে 4 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাই 2, অতএব আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2। এখন 16 থেকে 8 মাইনাস করলে আমরা পাই 8। 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটাকাটি করলে আমরা পাই 8 বাই 2, অর্থাৎ রাশিটির মান 4। সরল করো
3 to the power m plus 1 divided by 3 to the power m whole to the power m minus 1 divided by 9 to the power m plus 1 divided by 3 to the power m minus 1 whole to the power m plus 1। সূচকীয় রাশিটির শুধুমাত্র একটি পদে 9 আছে, বাকি সব ক্ষেত্রে 3 আছে, অতএব আমরা 9 কে লিখব 3 স্কয়ার। এখন আমরা সূত্র 5 থেকে জানি কোনো সংখ্যার পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে ওই পাওয়ার গুণ হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাওয়ারগুলো গুণ করে দিব। এক্ষেত্রে আমরা 3 to the power m into m minus 1 কে লিখতে পারি m স্কয়ার মাইনাস m, আবার 3 to the power m minus 1 whole to the power m plus 1 কে লিখতে পারি 3 to the power m minus 1 into m plus 1। এখন 2 এর সাথে m plus 1 গুণ করলে আমরা পাই 2m plus 2, আবার m minus 1 into m plus 1 কে সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি m স্কয়ার মাইনাস 1। সূত্রকের ভাগের সূত্র থেকে জানি a to the power m divided by a to the power n equal to a to the power m minus n, অর্থাৎ এক্ষেত্রে 3 to the power m plus 1 divided by 3 to the power m স্কয়ার মাইনাস m কে লিখতে পারি 3 to the power m plus 1 minus m স্কয়ার plus m, আবার 3 to the power 2m plus 2 divided by 3 to the power m স্কয়ার minus 1 কে লিখতে পারি 3 to the power 2m plus 2 minus m স্কয়ার plus 1। এরপরে রাশিটিকে একটু সরল করে লিখব। আবার একই সূত্র অর্থাৎ ভাগের সূত্র থেকে আমরা পাই যে রাশিটি ভাগ থাকে তার পাওয়ার মাইনাস হয়ে যায়, অতএব আমরা লিখতে পারি 3 to the power 2m minus m স্কয়ার plus 1 minus 2m minus m স্কয়ার plus 3, যাকে সরল করলে আমরা পাই 3 to the power minus 2। আবার আমরা জানি a to the power minus n equal to 1 by a to the power n, অতএব 3 to the power minus 2 হবে 1 by 3 স্কয়ার বা 1 by 9। প্রমাণ করো 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1 equal to 2 to the power n plus 1। এখানে রাশিটিতে 4 কে আমরা 2 তে পরিণত করব, অর্থাৎ লিখব 4 equal to 2 স্কয়ার। আবার সূত্র 5 থেকে আমরা জানি a to the power m equal to a to the power mn, অতএব 2 স্কয়ারের পাওয়ার n ও 2 to the power n এর পাওয়ার 2 যার মান একই, অর্থাৎ 2 to the power 2n। এখন লবে 1 কে যদি 1 স্কয়ার লিখি তাহলে হয় 2 to the power n স্কয়ার minus 1 স্কয়ার, যা a স্কয়ার minus b স্কয়ারের আকার, অতএব আমরা লিখতে পারি 2 to the power n plus 1 into 2 to the power n minus 1। এখন 2 to the power n minus 1 ও 2 to the power n minus 1 কাটাকাটি যায়, থাকে 2 to the power n plus 1, অতএব 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1 equal to 2 to the power n plus 1। প্রমাণ করো 2 to the power p plus 1 into 3 to the power twice p minus q into 5 to the power p plus q into 6 to the power q divided by 6 to the power p into 10 to the power q plus 2 into 15 to the power p equal to 1 by 50। এখানে রাশিটিকে আমরা সরল করার চেষ্টা করব, অর্থাৎ এক্ষেত্রে সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে প্রকাশ করার চেষ্টা করব, যার মানে 6 কে লিখব 2 into 3, 10 কে লিখব 2 into 5 ও 15 কে লিখব 3 into 5। এখন আমরা সূত্র 3 থেকে জানি দুইটি রাশির গুণফলের পাওয়ার মানে রাশিগুলোর আলাদা আলাদা পাওয়ারের গুণফল, অতএব আমরা 2 into 3 to the power q কে লিখতে পারি twice q into thrice q, 2 into 3 to the power p কে লিখতে পারি twice p into thrice p, 5 into 2 to the power q plus 2 কে লিখতে পারি 5 to the power q plus 2 2 to the power q plus 2, এবং 3 into 5 to the power p কে লিখতে পারি 3 to the power p into 5 to the power p। এখন আমরা একই বেশ বিশিষ্ট যেগুলো আছে সেগুলোকে একত্রে করব। আমরা জানি বেশ সমান থাকলে এবং গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়, এবং বেশ সমান থাকলে এবং ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ এক্ষেত্রে p plus 1 এর সাথে q যোগ হবে, p বিয়োগ হবে এবং q plus 2 বিয়োগ হবে, অর্থাৎ আমরা পাই 2 to the power p plus 1 plus q minus p minus q minus 2। অনুরূপভাবে আমরা পাই 3 to the power twice p minus q minus q minus p minus p এবং 5 to the power p plus q minus q minus 2 minus p, যাকে সরল করলে আমরা পাই 2 to the power minus 1 into 3 to the power 0 into 5 to the power minus 2। আমরা জানি কোনো সংখ্যা বা রাশির পাওয়ার -1 মানে
1 ডিভাইডেড বাই ওই সংখ্যা বা রাশি, অতএব 2 টু দি পাওয়ার মাইনাস 1 কে লিখতে পারি 1/2 বা হাফ। আবার শূন্য ব্যতীত যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান হয় 1, অতএব আমরা 3 টু দি পাওয়ার 0 এর মান লিখব 1 এবং 5 টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1/5 স্কয়ার, অতএব আমরা পাই হাফ ইন্টু 1/25 যার মান 1/50, অতএব রাশিটির মান 1/50। প্রমাণ করো a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার l ইন্টু a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু 1। আমরা সূত্র 2 থেকে জানি দুইটি রাশির বিকটি সমান হলে এবং এদেরকে ভাগ করলে যেটি দ্বারা ভাগ করা হয় ওটির পাওয়ার মাইনাস হয়ে যায়, অতএব a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m কে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার l মাইনাস m। অনুরূপভাবে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n কে লিখতে পারবো a টু দি পাওয়ার m মাইনাস n এবং a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার l কে লিখতে পারবো a টু দি পাওয়ার n মাইনাস l। আবার সূত্র 5 থেকে জানি কোনো রাশির পাওয়ারের উপর পাওয়ার থাকলে তা গুণ হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে আমরা গুণ করে দিব, অতএব পাই a টু দি পাওয়ার nl মাইনাস mn ইন্টু a টু দি পাওয়ার ml মাইনাস ln ইন্টু a টু দি পাওয়ার mn মাইনাস ml। আবার একই ভিত্তি বিশিষ্ট একাধিক রাশি গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করে দিব, যাকে সরল করলে পাই a টু দি পাওয়ার 0। আমরা জানি 0 ব্যতীত কোনো সংখ্যা বা রাশির পাওয়ার 0 হলে তার মান 1, অতএব আমরা লিখব a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অতএব প্রদত্ত রাশিটির মান 1। প্রমাণ করো a টু দি পাওয়ার p প্লাস q ডিভাইডেড বাই a টু দি পাওয়ার টুয়াইস r ইন্টু a টু দি পাওয়ার q প্লাস r ডিভাইডেড বাই a টু দি পাওয়ার টুয়াইস p ইন্টু a টু দি পাওয়ার r প্লাস p ডিভাইডেড বাই a টু দি পাওয়ার টুয়াইস q ইকুয়াল টু 1। আমরা সূত্র 2 থেকে জানি একই ঘাত বিশিষ্ট দুইটি রাশি ভাগাকারে থাকলে যে রাশিটি ভাগাকারে আছে তার পাওয়ার মাইনাস হয়ে যায়, অতএব আমরা লিখতে পারি a টু দি পাওয়ার p প্লাস q মাইনাস টুয়াইস r ইন্টু a টু দি পাওয়ার q প্লাস r মাইনাস টুয়াইস p ইন্টু a টু দি পাওয়ার r প্লাস p মাইনাস টুয়াইস q। আবার আমরা এও জানি যে সমান ভিত্তি বিশিষ্ট রাশিকে গুণ করলে ওই রাশিটির পাওয়ারগুলো যোগ হয়ে যায়, অতএব আমরা পাওয়ারগুলো সব যোগ করে দিব, যা সরল করলে আমরা পাই a টু দি পাওয়ার 0। আবার আমরা জানি 0 ব্যতীত কোনো সংখ্যা বা রাশির পাওয়ার 0 হলে তার মান 1 হয়, অতএব আমরা লিখব a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অতএব প্রদত্ত রাশিটির মান 1। প্রমাণ করো x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার 1/ab ইন্টু x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার 1/bc ইন্টু x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার 1/ca ইকুয়াল টু 1। আমরা জানি সমান ভিত্তি বিশিষ্ট রাশি ভাগাকারে থাকলে পাওয়ার মাইনাস হয়ে যায়, অর্থাৎ x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস b। অনুরূপভাবে x টু দি পাওয়ার b ডিভাইড বাই x টু দি পাওয়ার c কে লিখতে পারি x টু দি পাওয়ার b মাইনাস c। অনুরূপভাবে x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a কে লিখতে পারি x টু দি পাওয়ার c মাইনাস a। এখন আমরা সূত্র 5 থেকে জানি কোনো রাশির পাওয়ারের উপর পাওয়ার থাকলে ওই পাওয়ার গুণ হয়ে যায়, অর্থাৎ x টু দি পাওয়ার a মাইনাস b হোল টু দি পাওয়ার 1/ab কে লিখব x টু দি পাওয়ার a মাইনাস b ডিভাইডেড বাই ab। অনুরূপভাবে বাকিগুলোকেও লিখব। সূত্র 1 থেকে আমরা জানি সমান ভিত্তি বিশিষ্ট রাশিগুলোর গুণফলের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে আমরা যোগ করে দিব। এখানে ab bc ও c এর লসাগু abc, অতএব আমরা যোগ করে পাই ca মাইনাস bc প্লাস ab মাইনাস ca প্লাস bc মাইনাস ab, যা থেকে পাই x টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই abc। কোনো ভগ্নাংশের লবের মান 0 হলে ওই ভগ্নাংশের মান 0, অতএব 0/abc কে লিখতে পারি 0, যার মানে আমরা পাই x টু দি পাওয়ার 0। আবার আমরা জানি 0 ভিত্তিতে কোনো সংখ্যা বা রাশির পাওয়ার 0 হলে তার মান 1 হয়, অতএব আমরা লিখতে পারি রাশিটির মান 1। প্রমাণ করো x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a প্লাস b ইন্টু x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b প্লাস c ইন্টু x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c প্লাস a ইকুয়াল টু 1।
এখানে আমরা x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b কে লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস b। অনুরূপভাবে x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c কে লিখতে পারি x টু দি পাওয়ার b মাইনাস c। আবার x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a কে লিখতে পারি x টু দি পাওয়ার c মাইনাস a। আবার আমরা সূত্র 5 থেকে জানি কোনো রাশির পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়ে যায়। অথবা আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু a প্লাস b ইন্টু x টু দি পাওয়ার b মাইনাস c ইন্টু b প্লাস c ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস a ইন্টু c প্লাস a। আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র থেকে জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। অথবা আমরা a মাইনাস b ইন্টু a প্লাস b কে লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। অনুরূপভাবে লিখতে পারি b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ও c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এখন সূত্র 1 থেকে জানি দুটি রাশির ভিত্তি সমান হলে এদের গুণফলের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে যায়। অতএব এক্ষেত্রে আমরা পাওয়ারগুলো সব যোগ করে দিব, যা থেকে পাই x টু দি পাওয়ার 0। আবার 0 ব্যতীত কোনো রাশি বা সংখ্যার পাওয়ার 0 হলে তার মান 1 হয়। অতএব প্রদত্ত রাশিটির মান 1। প্রমাণ করো x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার p প্লাস q মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার q ডিভাইডেড বাই x টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার q প্লাস r মাইনাস p ইন্টু x to the power r divided by x to the power p whole to the power r plus p minus q equal to 1। এখানে আমরা x to the power p divided by x to the power q কে লিখতে পারি x to the power p minus q। অনুরূপভাবে x to the power q divided by x to the power r কে লিখতে পারি x to the power q minus r এবং x to the power r divided by x to the power p কে লিখতে পারি x to the power r minus p। আবার সূত্র 5 থেকে আমরা জানি কোনো রাশির পাওয়ারের উপর পাওয়ার থাকলে ওই পাওয়ার গুণ হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাওয়ারগুলো গুণ করে দিব। এখন p এর সাথে p প্লাস q প্লাস r গুণ করলে আমরা পাই p স্কয়ার প্লাস pr মাইনাস qr। আবার মাইনাস q এর সাথে p প্লাস q মাইনাস r গুণ করলে আমরা পাই মাইনাস pq মাইনাস q স্কয়ার প্লাস qr। অনুরূপভাবে বাকি পাওয়ারগুলো নির্ণয় করব, যাকে সরল করলে আমরা পাই x to the power p square minus q square minus pr plus qr into x to the power q square minus r square minus pq plus pr into x to the power r square minus p square minus qr plus pq। এখন আমরা জানি সমান ভিত্তি বিশিষ্ট একাধিক রাশির গুণফলের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাওয়ারগুলো যোগ করে দিব, যাকে সরল করলে আমরা পাই x to the power 0। আমরা জানি 0 ব্যতীত কোনো সংখ্যা বা রাশির পাওয়ার 0 হলে এর মান 1 হয়। অতএব প্রদত্ত রাশিটির মান 1। যদি a to the power x equal to b, b to the power y equal to c এবং c to the power g equal to a হয়, তবে দেখাও যে x y g equal to 1। দেয়া আছে a to the power x equal to b, b to the power y equal to c এবং c to the power g equal to a। এখন a to the power x equal to b তে a এর মান c to the power g বসাই, তাহলে আমরা পাই c to the power g to the power x equal to b, যাকে লেখা যায় c to the power gx equal to b। আবার c এর মান b to the power y বসিয়ে আমরা পাই b to the power y to the power gx, যাকে লেখা যায় b to the power xyg। আবার কোনো সংখ্যা বা রাশির উপরে কোনো পাওয়ার চিহ্ন না থাকলে ধরে নিতে হবে ওটির পাওয়ার 1। অতএব আমরা লিখতে পারি b to the power xyg equal to b to the power 1। আমরা জানি দুটি রাশি যদি সমান হয় এবং এদের ভিত্তি যদি সমান হয় তাহলে এদের পাওয়ারও সমান হবে, অর্থাৎ a to the power x equal to a to the power y হলে আমরা পাই x equal to y। এক্ষেত্রে যেহেতু b to the power xyg equal to b to the power 1, অতএব আমরা লিখতে পারি xyg equal to 1। সমাধান করো 4 to the power x equal to 8। এখানে বাম পক্ষ এবং ডান পক্ষের ভিত্তি সমান করার চেষ্টা করব। আমরা 2 কে লিখতে পারি 2 স্কয়ার, আবার 8 কে লিখতে পারি 2 কিউব। আমরা সূত্র 5 থেকে জানি কোনো সংখ্যার পাওয়ারের উপর পাওয়ার থাকলে ওই পাওয়ার গুণ হয়ে যায়। অতএব আমরা 2 স্কয়ারের পাওয়ার x কে লিখতে পারি টু দি পাওয়ার টুয়াইজ x। এখন আমরা জানি দুটি রাশি যদি সমান হয় এবং এদের ভিত্তি যদি সমান হয় তাহলে এদের পাওয়ারও সমান হবে, অর্থাৎ আমরা লিখতে পারি টুয়াইজ x ইকুয়াল টু 3, যা থেকে আমরা x এর মান পাই 3/2। সমাধান করো 2 to the power 2x plus 1 equal to 128।
এক্ষেত্রে আমরা উভয় পক্ষের ভিত্তি সমান করার চেষ্টা করব। এক্ষেত্রে বাম পক্ষের ভিত্তি 2, অতএব আমরা ডান পক্ষের ভিত্তিও 2 করার চেষ্টা করব। আমরা ক্যালকুলেটরে 2 এর পাওয়ার বিভিন্ন সংখ্যা বসিয়ে দেখব। এক্ষেত্রে 2 এর পাওয়ার যদি 7 বসাই তাহলে পাই 128। অতএব আমরা 128কে লিখব 2^7। এখন আমরা জানি দুইটি রাশি সমান এবং এদের ভিত্তি সমান হলে এদের পাওয়ারও সমান হবে। অতএব এক্ষেত্রে আমরা পাই 2x + 1 = 7, যাকে সরল করে আমরা x এর মান নির্ণয় করব। অর্থাৎ এক্ষেত্রে আমরা x এর মান পাই 3। সমাধান করো। √3x + 1 = √3 2x - 1। এক্ষেত্রে আমরা উভয় পক্ষের ভিত্তি সমান করার চেষ্টা করব। আর সমীকরণটিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে বাম পক্ষের ভিত্তি সহজেই 3 করা যাবে এবং ডান পক্ষের ভিত্তি সহজেই 3 করা যাবে। আমরা জানি কোনো সংখ্যার উপর রুট চিহ্ন থাকা মানে ওই সংখ্যার পাওয়ার হাফ। অতএব √3কে লিখতে পারি 3^12। আবার কিউবিক রুট মানে 1/3, অতএব কিউবিক √3কে লিখতে পারি 3^1/3। আবার সূত্র 5 থেকে জানি কোনো সংখ্যার পাওয়ারের উপর পাওয়ার থাকলে ওই পাওয়ার গুণ হয়ে যায়। অতএব এক্ষেত্রে আমরা পাওয়ার গুণ করে দিব। তাহলে আমরা পাই 3x + 1 / 2 = 3^2x - 1 / 2। যেহেতু রাশি দুইটি সমান এবং এদের ভিত্তি সমান, অতএব এদের পাওয়ারও সমান হবে। অতএব আমরা লিখতে পারি x + 1 / 2 = 2x - 1 / 3, যা থেকে আমরা x এর মান নির্ণয় করব। প্রথমে বজ্রগুণন করব। তাহলে পাই 3 × x + 1 = 2 × 2x - 1, যা থেকে আমরা -x এর মান পাই -5। অতএব x এর মান হবে 5। সমাধান করো। 2x + 2^1 - x = 3। এক্ষেত্রে আমরা সমীকরণটিকে একটু সহজ করে লিখব। অর্থাৎ 2^1 - x কে লিখব 2^1 / 2x, কারণ আমরা সূচকের ভাগের সূত্র থেকে জানি সমান ঘাত বিশিষ্ট রাশি ভাগাকারে থাকলে যে রাশিটি ভাগাকারে থাকে তা মাইনাস হয়ে যায়। এক্ষেত্রে 2^1 - x আছে, তার মানে 2x কে ভাগাকারে লেখা যাবে। এখন রাশিটিকে আরও সরল করতে আমরা 2x কে a ধরব। তাহলে আমরা পাই a + 2/a = 3। এই সমীকরণটি থেকে a এর মান নির্ণয় করব। এক্ষেত্রে আমরা উভয় পক্ষে a কে গুণ করব। তাহলে পাই a² + 2 = 3a, যা থেকে পাই a² - 3a + 2 = 0। রাশিটিকে মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। অর্থাৎ এক্ষেত্রে আমরা -3a কে লিখব -2a - a। এখন প্রথম দুটি পদ থেকে a কমন নিলে আমরা পাই a - 2। আবার শেষ দুটি পদ থেকে -1 কমন নিলে পাই a - 2, যা থেকে পাই a - 2 × a - 1 = 0। এখন দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে অবশ্যই এর মধ্যে একটির মান 0। এখন a - 2 = 0 হলে আমরা পাই a = 2। যেহেতু আমরা ধরেছি 2x = a, অতএব a এর মান বসিয়ে আমরা পাই 2x = 2, যাকে লেখা যায় 2^1। এখন দুটি রাশি সমান এবং এদের ভিত্তি সমান হলে এদের পাওয়ার সমান হবে। অতএব এক্ষেত্রে আমরা পাই x = 1। আবার a - 1 = 0 থেকে আমরা পাই a = 1। এর মান বসিয়ে আমরা পাই 2x = 2^0। আমরা জানি 0 ব্যতীত কোনো সংখ্যার পাওয়ার 0 হলে এর মান 1 হয়ে যায়। অতএব আমরা 1 কে এক্ষেত্রে লিখতে পারি 2^0। এখন রাশি দুইটি যেহেতু সমান এবং এদের ভিত্তি সমান, অতএব এদের পাওয়ারও সমান হবে, যার মানে x = 0। অতএব নির্ণয় সমাধান x = 0, 1। প্রশ্ন 21। p = x⁴a, q = x⁴b এবং r = x⁴c হলে ক p⁴bc × q⁻ca এর মান নির্ণয় করো। এখানে দেয়া আছে p = x⁴a এবং q = x⁴b। অতএব রাশিটিতে আমরা p এবং q এর মান বসাবো। তাহলে পাই x⁴a⁴bc × x⁴b⁻ca। এখন সূত্র 5 থেকে আমরা জানি
কোনো রাশির পাওয়ারের উপরে পাওয়ার থাকলে ওই পাওয়ার গুণ হয়ে যায়। অতএব এক্ষেত্রে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার abc ইন্টু x টু দি পাওয়ার মাইনাস abc। আবার সূত্রে 1 থেকে জানি সমান ব্যক্তি বিশিষ্ট দুটি রাশির গুণফলের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে যায়। এক্ষেত্রে পাওয়ার যোগ করে আমরা পাই x টু দি পাওয়ার abc মাইনাস abc, যা থেকে পাই x টু দি পাওয়ার 0। আমরা জানি 0 ব্যতীত কোনো সংখ্যা বা রাশির পাওয়ার 0 হলে এর মান 1 হয়। অতএব আমরা লিখতে পারি 1। খ p বাই q টু দি পাওয়ার a প্লাস b ইন্টু q ডিভাইড বাই r টু দি পাওয়ার b প্লাস c ভাগ 2 ইন্টু r ইন্টু p টু দি পাওয়ার a মাইনাস c এর মান নির্ণয় করো। এখানে দেয়া আছে p ইকুয়াল টু x টু দি পাওয়ার a, q ইকুয়াল টু x টু দি পাওয়ার b এবং r ইকুয়াল টু x টু দি পাওয়ার c। অতএব রাশিটিতে আমরা p, q এবং r এর মান বসাবো। তাহলে পাই x টু দি পাওয়ার a ডিভাইড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a প্লাস b ইন্টু x টু দি পাওয়ার b ডিভাইড বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b প্লাস c ভাগ 2 ইন্টু x টু দি পাওয়ার c ইন্টু x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার a মাইনাস c। এখন x টু দি পাওয়ার a ডিভাইড বাই x টু দি পাওয়ার b কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস b। অনুরূপভাবে x টু দি পাওয়ার b ডিভাইড বাই x টু দি পাওয়ার c কে লিখতে পারি x টু দি পাওয়ার b মাইনাস c। আবার x টু দি পাওয়ার c ইন্টু x টু দি পাওয়ার a কে লেখা যায় x টু দি পাওয়ার c প্লাস a। এখন সূত্র 5 থেকে আমরা জানি কোনো রাশির পাওয়ারের উপর পাওয়ার থাকলে তা গুণ হয়ে যায়। তাহলে আমরা x এর পাওয়ার a মাইনাস b ও a প্লাস b এর গুণফল পাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। অনুরূপভাবে b মাইনাস c ইন্টু b প্লাস c এর মান b স্কোয়ার মাইনাস c স্কোয়ার এবং c প্লাস a ইন্টু a মাইনাস c এর মান a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। এখন আমরা জানি সমান ভিত্তি বিশিষ্ট দুটি রাশি গুণাকারে থাকলে এদের পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে আমরা পাই x এর পাওয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যাকে লেখা যায় x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। এখন x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস c স্কোয়ার আর x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস c স্কোয়ার কাটাকাটি যায়, থাকে 1/2 বা হাফ। দেখাও যে p বাই q টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু q বাই r টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু r বাই p টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে দেয়া আছে p ইকুয়াল টু x টু দি পাওয়ার a, q ইকুয়াল টু x টু দি পাওয়ার b এবং r ইকুয়াল টু x টু দি পাওয়ার c। অতএব প্রথমে আমরা রাশিটিতে p, q ও r এর মান বসাবো। এরপরে x টু দি পাওয়ার a ডিভাইড বাই x টু দি পাওয়ার b কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস b। অনুরূপভাবে x টু দি পাওয়ার b ডিভাইড বাই x টু দি পাওয়ার c কে লিখতে পারি x টু দি পাওয়ার b মাইনাস c এবং x টু দি পাওয়ার c ডিভাইড বাই x টু দি পাওয়ার a কে লিখতে পারি x টু দি পাওয়ার c মাইনাস a। এখন আমরা জানি কোনো রাশির পাওয়ারের উপর পাওয়ার থাকলে ওই পাওয়ার গুণ হয়ে যায়। অতএব পাওয়ারগুলো গুণ করে দেব। এখন আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র জানি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। অতএব আমরা a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ারকে লিখব a কিউব মাইনাস b কিউব। অনুরূপভাবে লিখব b কিউব মাইনাস c কিউব এবং c কিউব মাইনাস a কিউব। এখন সমান ভিত্তি বিশিষ্ট কতগুলো রাশি গুণাকারে থাকলে এদের পাওয়ার যোগ হয়ে যায়। এক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করে দেব। এখন a কিউব আর a কিউব কাটাকাটি যায়। অনুরূপভাবে b কিউব c কিউব কাটাকাটি যায়, থাকে x টু দি পাওয়ার 0। আমরা জানি 0 ব্যতীত কোনো রাশির পাওয়ার 0 হলে তার মান 1 হয়। অতএব x টু দি পাওয়ার 0 কে আমরা লিখতে পারি 1। অতএব প্রদত্ত রাশিটির মান 1। প্রশ্ন 22, x ইকুয়াল টু 2a টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 3b টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1, x এর মান নির্ণয় করো। আমরা জানি a টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই a। অতএব 2a টু দি পাওয়ার মাইনাস 1 কে লিখব 2 বাই a এবং 3b টু দি পাওয়ার মাইনাস 1 কে লিখব 3 বাই b। এখন বন্ধনীর ভিতরের পদগুলোকে যোগ করে আমরা পাই 2ab প্লাস 3ab ডিভাইডেড বাই ab। এখন কোনো সংখ্যা বা রাশির পাওয়ার মাইনাস 1 মানে 1 ডিভাইডেড বাই ওই সংখ্যা বা রাশি। অতএব ওই সংখ্যা বা রাশিকে গুণাকারে লিখলে উল্টে যাবে। অতএব 2ab প্লাস 1 বাই a ডিভাইডেড বাই ab টু দি পাওয়ার মাইনাস 1 কে লিখতে পারি ab ডিভাইডেড বাই 3ab প্লাস 2ab।
y ইকুয়াল টু পি কিউথ রুট অফ এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু কিউ আর্থ রুট অফ এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আর ইন্টু আর পিথ রুট অফ এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার পি। দেখাও যে y প্লাস কিউবিক রুট অফ 64 ইকুয়াল টু 5। আমরা প্রথমে y এর মানকে সিম্পলিফাই করব। আমরা জানি সমান ঘাত বিশিষ্ট দুটি রাশি ভাগাকারে থাকলে দ্বিতীয়টি মাইনাস হয়, অতএব এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ। অনুরূপভাবে এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার আরকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এবং এক্স টু দি পাওয়ার আর ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার পিকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি। এখন কোনো সংখ্যার এনতম রুটকে আমরা লিখতে পারি 1/n পাওয়ার আকারে, অর্থাৎ nth রুট অফ একে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 1/n। অতএব পি কিউথ রুট অফ এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ টু দি পাওয়ার 1/পি কিউ, যা থেকে লেখা যায় পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ। অনুরূপভাবে আমরা বাকি রাশিগুলোর ক্ষেত্রেও লিখব। এখন সমান ভিত্তিবিশিষ্ট একাধিক রাশি গুণাকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করব। যোগফল সরল করলে আমরা পাই এক্স টু দি পাওয়ার 0 ডিভাইড বাই পি কিউ আর। আমরা জানি কোনো ভগ্নাংশের লব 0 হলে ওই ভগ্নাংশের মান 0, অতএব 0/পি কিউ আরকে আমরা লিখতে পারি 0, যার মানে রাশিটির মান এক্স টু দি পাওয়ার 0 অর্থাৎ 1। এখন y প্লাস কিউবিক রুট অফ 64 এর মান y এর মান 1 এবং কিউবিক রুট অফ 64 এর মান 4, অর্থাৎ আমরা পাই 5। প্রমাণ করো যে y ডিভাইডেড বাই জি ইকুয়াল টু 25। আমরা খ থেকে y এর মান নির্ণয় করেছি y ইকুয়াল টু 1। এখন আমরা জি এর মান নির্ণয় করব। এখানে 25 আছে, 25কে লিখতে পারি 5 স্কয়ার। এখন কোনো সংখ্যার পাওয়ারের উপর পাওয়ার থাকলে ওই পাওয়ার গুণ হয়ে যায়, অতএব m ইন্টু m মাইনাস 1কে লিখব m স্কয়ার মাইনাস m। আবার m মাইনাস 1 এর পাওয়ার m প্লাস 1 থাকায় আমরা লিখব m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। এখন 2 এর সাথে m প্লাস 1 গুণ করে পাই 2m প্লাস 2। যেহেতু a মাইনাস b ইন্টু a প্লাস b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, অতএব m মাইনাস 1 ইন্টু m প্লাস 1কে আমরা লিখতে পারবো m স্কয়ার মাইনাস 1। এখন সমান ভিত্তিবিশিষ্ট দুটি রাশি ভাগাকারে থাকলে যে রাশিটি ভাগাকারে আছে ওই রাশির পাওয়ার মাইনাস হয়ে যায়, অতএব আমরা 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m কে লিখতে পারি 5 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m। অনুরূপভাবে 5 টু দি পাওয়ার 2m প্লাস 2 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1 কে লিখতে পারি 5 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1। আবার একই সূত্র অনুযায়ী 2m মাইনাস m স্কয়ার প্লাস 3 মাইনাস হবে, যাকে সরল করলে আমরা পাই 5 টু দি পাওয়ার মাইনাস 2, এবং 5 টু দি পাওয়ার মাইনাস 2কে লেখা যায় 1/5 স্কয়ার বা 1/25। এখন y এর মান 1 এবং g এর মান 1/25, অতএব y ডিভাইডেড বাই g ইকুয়াল টু হবে 1 ডিভাইডেড বাই 1/25। যেহেতু কোনো রাশি ভাগাকারে থাকলে আমরা যদি গুণ করি তাহলে উল্টে যায়, অতএব একে আমরা লিখব 1 ইন্টু 25, যার মান 25।